হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার 9 এর পলিটিক্যাল সায়েন্সের যে সাজেশনস রয়েছে MAG 9, তার আজকে পেপার নাম্বার 9 নিয়ে আলোচনা করব। সাজেশন 2026 তোমাদের এই পেপারে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। আজকে পার্ট 1 ভিডিও, যেখান থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট 2 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই নষ্ট না করে যোগাযোগ করো। আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে যুক্ত হবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। অনলাইনের কোর্স ফি হচ্ছে 1199 রুপিস, কিন্তু এখন আমরা দিচ্ছি পুরো অফারে 1199 রুপিস কিন্তু দিতে হচ্ছে না। এখন যদি তোমরা যুক্ত হও তাহলে মাত্র 99 রুপিস আমাদের কিন্তু পার পেপারের কোর্স ফি লাগছে। 1199 টাকার কোর্স কিন্তু পার পেপার 99, অর্থাৎ কি তোমাদের 99 করে পার পেপারের চার্জেস। অর্থাৎ তোমার যদি 3টে পেপার থাকে তাহলে কত হচ্ছে, প্রায় আমরা নিচ্ছি 100 রুপিস করেই ধরো গড়ে, তাহলে সেখানে 300 এর 3টা পেপার কিন্তু তুমি পেয়ে যাচ্ছ এখন যারা যুক্ত হবে। তার কারণ আমরা বলেছিলাম যে এসকেবিইউ এর আন্ডারে প্রথম যে স্টুডেন্টরা আছে তাদের কিন্তু আমরা শুধুমাত্র 100 জন স্টুডেন্টকে কিন্তু এই অফারটা দিচ্ছি। চলো দেরি না করে আজই যোগাযোগ করছি, মানে যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি ক্লাসগুলো। প্রথম প্রশ্ন, জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন সংজ্ঞা দাও। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। তোমার বলছে হরথেন এক্সপেরিমেন্ট কেন বিখ্যাত। জনপ্রশাসন ও ব্যক্তিগত প্রশাসনের মধ্যে পার্থক্য করো। কর্তৃত্বের সংজ্ঞা দাও। 3টি ই বলতে জনপ্রশাসনে কি বোঝায়। দেন হচ্ছে গ্যাং গ্যাং প্ল্যাঙ্ক বলতে কি বোঝায়। দেন পার্কিনসন্স ল কি। প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি। ক্রমোচ্চ স্তরবিন্যাস কাকে বলে। স্টাফ এজেন্সির দুটি কাজ লেখো। দেন লাইফ ও স্টাফ এজেন্সির মধ্যে দুটি পার্থক্য লেখো। নয়া জনপ্রশাসন কোন 4টি বিষয়ের উপর গুরুত্ব দিয়েছে। নেক্সট প্রশ্ন, অম্বুডসম্যান কথাটির অর্থ কি। দেন জনপ্রশাসনের অখণ্ড মতবাদ কি। প্রশাসন কাকে বলে অথবা শাসন কাকে বলে। POSDCORB এর দুটি সীমাবদ্ধতা উল্লেখ করো। বেসরকারি প্রশাসনের সংজ্ঞা দাও। নব জনপ্রশাসন বলতে কি বোঝো। নেক্সট, আমলাতন্ত্র সম্পর্কিত কার্ল মার্কসের দুটি বই উল্লেখ করো। বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের দুটি সীমাবদ্ধতা কি। জনমোহিনী কর্তৃত্ব বলতে কি বোঝো। কেন্দ্রীকরণের দুটি সুবিধা লেখো। নেক্সট বলছে জনপ্রশাসনের বিশ্বায়ন বলতে কি বোঝো। প্রশাসন ও ব্যবস্থাপনার মধ্যে পার্থক্য কি। ক্রমোচ্চ স্তরবিন্যাস কাকে বলে। NPM এর পুরো কথাটি কি। লাইন ও স্টাফ এজেন্সির মধ্যে দুটি পার্থক্য। মিননব্রুক সম্মেলন কেন বিখ্যাত। প্রথম মিননব্রুক সম্মেলন বিখ্যাত কেন। একই প্রশ্ন। সরকারি বেসরকারি প্রশাসনের মধ্যে দুটি পার্থক্য। এই প্রশ্নটা বহুবার দেওয়া হয়েছে। জনপ্রশাসনের অখণ্ড মতবাদ বলতে কি বোঝো। নেক্সট চলে আসবে ঐতিহ্যগত কর্তৃত্ব কি। ই গভর্নেন্স কি। ই গভর্নেন্সের দুটি সুবিধা। ক্রমোচ্চ স্তরবিন্যাস বা হেরারকি কি। ফাংশনাল ফোরম্যানশিপ বলতে কি বোঝো। PMO এর পুরো অর্থ কি। POSDCORB এর পুরো কথাটি কি। কেন্দ্রীকরণের দুটি সমস্যা উল্লেখ করো। সংক্ষেপ ই গভর্নমেন্ট ও ই গভর্নেন্সের মধ্যে পার্থক্য করো। নিয়ন্ত্রণের পরিধি সংজ্ঞা দাও। আদেশের ঐক্য কাকে বলে। সামাজিক সমতা বলতে কি বোঝায়। ক্রমোচ্চ স্তরবিন্যাস কাকে বলে। আনুষ্ঠানিক সংগঠন কাকে বলে। মূল্যবোধ কি। এলটন মেও কেন বিখ্যাত। সংগঠনের দুটি নীতি উল্লেখ করো। শাসন কাকে বলে। নয়া জনপ্রশাসনের 4টি বিষয়, মানে কোন 4টি বিষয়ের গুরুত্ব দিয়েছে। তো এই 50 কোয়েশ্চেন্স তোমাদেরকে প্রোভাইড করলাম অনলি 2 মার্কসের। এর পরবর্তী পার্ট যেটা আমি নিয়ে আসবো ক্লাস, সেখানে কিন্তু 100% কমন তোমাদের 5 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। তো স্টুডেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।